এই ধর্মে আসলাম কেন? ধর্ম কখনো মানা করিনি, যে বারণ করিনি যে এটা করো না, সবই করতে হয়, সব ধর্মই পালন করতে হয়। এই দৌলতপুর বড়কান্দিয়া এসেছি আফি পাগলের মাজারে। আজকে প্রথম পাতি, 3 দিন ব্যাপী অনুষ্ঠান। তো আমি একদিন আগে এসেছি। আমি শিল্পী পারুল ভান্ডারী। তো আমার গান ভালো লাগে এবং তরিকা জগৎ নিয়ে আমি এখানে এই গানের জগতে আছি। 3 দিন ব্যাপী থাকবো, অনুষ্ঠান শেষ করে তারপরে যাব। এই ধর্মে আসলাম কেন? ধর্ম কখনো মানা করিনি, যে বারণ করিনি যে এটা করো না, সবই করতে হয়, সব ধর্মই পালন করতে হয়। আসলে তো আপনি কি ধর্মের পালন করেন? আমি এখন তরিকা জগতে আছি। ধর্ম হিসেবে ধর্ম মুসলিম কি? মুসলিম। আসলে একটা জিনিস আমরা শুনতে পাই যে আসলে এই তরিকা আসলে সংসার ধর্মটা ছেড়ে দিতে হয়, এই বিষয়ে সংসার ধর্ম, বাবা মা সবকিছু, পরিবারে সবকিছু বজায় রেখে আমাদের এই তরিকা জগৎ নিয়ে চলতে হয়, সবকিছু বজায় রাখতে হয়। সংসার ধর্ম ছেড়ে আমরা এসেছি এটা বলা যাবে না। আমরা সংসারকেও বজায় রেখে আমরা এগুলো করে বেড়াই, যে এই তরিকার পথে চলে বেড়াই। তো সন্তানদেরকে যদি না দেখি, বাবা মাদের না দেখি, তাদের না করি, এই ধর্ম পালন না করি, তাহলে তো আমার এই ধর্মও হবে না। সব ধর্মই করতে হবে আর কি। আপনারা সাধুরা আজকে এখানে কি উপলক্ষে এখানে আসছেন? এখানে সাধুরা এখানে আইছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। যে লোকটা এখানে মৃত্যু হয়েছে, যার মাজার আছে, সেও একজন মানুষ ছিল। সে মানুষের সঙ্গে উঠা বসা করিতে, মানুষের সঙ্গে চলাফেরা করিতে, মানুষ ছাড়া কিছু নয়। ধর্মের লালন সাইজে এই কথাই বারবার উল্লেখ করলো, মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু ধর্মাবেও না, আর আসবেও না। সেদিন সাইজে একটা পদ লিখো, মানুষ ছাড়া খোদা ভদ্র মন্ত্রণা খেয়ে দিয়েছে, মানুষই সব। এই মানুষই সব, মানুষ ছাড়া আর কিছু নয় বাবা। মানুষকে যদি ভোজ দেয়, তাহলে কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে, আত্মা দি মানুষকে সান্ত্বনা দিতে হবে, যে ভাবতে পারো তুমি। মানুষের তো চড়াই বড়াই করা হবে না, মানুষকে মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, এই কিছু এইরকম বহু রকম ধাপ আছে, এই ধাপের উপর চলতে হবে। তো এটা হলো আপি পাগলের মেলা। আপি পাগলে তিনি কি করতেন? হ্যাঁ, উনি এই পাগল মানুষই ভালোবাসতো, মানুষের সঙ্গে চলাফেরা করতো, মানুষ ছাড়া কিছুই ছিল না। মানুষ তো মানুষকে কোনদিন চেষ্টা করতে পারে না। ওরা তার বলেছে সেই ভুল, ইবলিশ থাকতে হবে না কিছু, ওরাই তো ওই দলই তো না, কিন্তু